মুঠোফোনে শুধু সময় নষ্ট নয়, মুঠোফোনে তোলা ছবি কাটছে নজর। মুঠোফোনে তোলা ছবি ও ডিএসএলআরে তোলা ছবি দিয়ে বহরমপুরে শুরু হলো দলছুটের ছবি উৎসব। ভালো, কারণ আমি নিজেও ছবি তুলতে ভালোবাসি, তো স্বাভাবিকভাবেই এই যে উদ্যোগ এটা সত্যি প্রশংসনীয়। এবং আমার নিজেরও অ্যাকচুয়ালি জানা ছিল না যে আমাদের বহরমপুর শহরেই এত ভালো ভালো ফটোগ্রাফার আছেন। খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে এসে। এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাই এরকম একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্য। তো এবং এটা আরও দিনে দিনে ওনাদের যে ব্যাপ্তি সেটা আরও বৃদ্ধি পাক, আরও বড় হোক এবং এটা আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক ওনাদের উদ্যোগ। বহরমপুর শহরে প্রথম নতুন ভাবনায় লেন্সে লেখা গল্প, ছবি দিয়ে সাজানো হয়েছে গল্প। যে কোনো এক্সিবিশনে না আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। তো এই এমন একটা এক্সিবিশনে আসলাম যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। আমার এটা এই জন্য ভালো লাগলো কি ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট, রাইট? সো যে কোনো আর্ট একজন ফটোগ্রাফার বা সেই আর্টিস্টের ইউনিক ক্রিয়েশন। সো এখানে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড না, তার ইনার সোলের এক্সপ্রেশন হচ্ছে আর্ট। কোনো আর্টই আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের বিচার করা যায় না। সো এটা ওয়ান অফ দ্য গুড সাইড অফ দিস এক্সিবিশন, যেখানে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করা হয়নি, সবাই সবার মতন দেখিয়েছে এবং খুব ভালো ভালো ছবি এসছে। এবারের ছবি উৎসবে ভারতবর্ষের বাইরের 5টি দেশের ছবি রয়েছে। উদ্যোগটা প্রথম থেকে আমাদের যেটা প্রথম বর্ষে যে উদ্যোগটা ছিল যে মোবাইল ফটোগ্রাফিটাকে আরও ওর ভালো প্রভাবটাকে যুব সমাজের কাছে ছড়িয়ে দেওয়া। এই বছর আমরা যেটা এই মোবাইল ফটোগ্রাফিতে রয়েছে, এবছর আমরা আরও কিছু কিছু বিষয় আমরা এবছর আরও যোগ করেছি। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে লেন্সে লেখা গল্প, যেটা হচ্ছে 5টি ছবি নিয়ে একটি গল্প, এটা একটি রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এবছর একটা ওয়ার্কশপ রেখেছি পিপুলস ফটোগ্রাফির, যেটা আমাদের এবছর ক্যানন ব্র্যান্ড অ্যাম্বাসেডার শ্রী অপ্রতিম সাহা এবং মাননীয় সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় স্যার উদ্বোধন করলেন। আগামীকাল 24শে আগস্ট এই পিপুলস ফটোগ্রাফি নিয়ে এই বহরমপুর শহরে টেক্সটাইল কলেজে অডিটোরিয়ামে একটি ওয়ার্কশপ হবে, যেটা বহরমপুর শহরে এই প্রথম পিপুলস ফটোগ্রাফি নিয়ে এই কাজ করা। বহরমপুরের চৌধুরী প্যালেসে 25শে আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।